হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু স্টাফ নার্স ছাড়াও ফার্মাসি এবং ভ্যারিয়াস পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এখন আমি চলে এসেছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো আউট হয়েছে। তো যারা যারা চাইছো অ্যাপ্লাই করতে, তো তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি স্টাফ নার্স ফিমেল আর মেল দুজনের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। নাম্বার অফ পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ 2। ফার্মাসিস্ট রয়েছে, সেক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ 2টো ভ্যাকেন্সি রয়েছে। ড্রেসারের কিন্তু 2টো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে স্যালারি কিন্তু বলে দিয়েছে। দেখো নাও, স্টাফ নার্সের জন্য 21,300, ফার্মাসিস্টের জন্য কিন্তু রয়েছে 21,300, ড্রেসারের স্যালারি রয়েছে কিন্তু 12,600। এখানে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু 13 তারিখ 13/6/2025। ঠিক আছে, যারা যারা অ্যাপ্লাই করবে তারা চলে যাবে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা www.ohpcltd.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এই স্টাফ নার্স, ফার্মাসিস্ট বা ড্রেসারের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কোয়ালিফিকেশন কী কী লাগবে আরও ডিটেলসে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন ফর এঙ্গেজমেন্ট অফ স্টাফ নার্স মেল আর ফিমেল, ফার্মাসিস্ট অ্যান্ড ড্রেসার ইন প্রজেক্ট হসপিটাল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স মেল আর ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কি করতে হবে, ক্যান্ডিডেট কিন্তু মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেন কিন্তু হতে হবে। ঠিক আছে, আর হচ্ছে কি 21 বছর থেকে 32 বছরের মধ্যে কিন্তু এজ থাকতে হবে। 32-এর বেশি হয়ে গেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, বা 21 বছর না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা এসসি এসটি রয়েছে তারা 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তারা 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানটায় আমি দেখিয়ে দিই টোটাল তোমাদের নাম্বার অফ পোস্ট, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টাফ নার্সের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি এখানে দেখতে পাচ্ছ 21,300। নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু এখানে দুটো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবিলিটি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 সায়েন্স এক্সামিনেশন আন্ডার কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, তো ক্যান্ডিডেটকে কী করতে হবে, 12 পাস হতে হবে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, GNM or BSc nursing or equivalent for any medical college and hospital of the state or any other recognized private institution approved by the Indian Nursing Council। তাহলে কথাটা হচ্ছে যে GNM বা BSc যারা করেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেট থেকে করেছো সেটা তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট হসপিটাল থেকে করো ইয়া গভর্নমেন্ট থেকে করো, সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর মাস্ট বি রেজিস্টার্ড, হ্যাঁ রেজিস্টার্ড কিন্তু হতে হবে, রেজিস্টার্ড নার্স হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্টের জন্যও ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ স্যালারিটা হচ্ছে 21,300, পোস্ট রয়েছে 2টো। ঠিক আছে, এখানে যারা যারা ডিপ্লোমা করেছো ফার্মাসি বা B.Pharm করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ড্রেসার রয়েছে, দেখতে পাচ্ছ যারা ড্রেসিং করে তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাদের ক্ষেত্রে কি লাগবে, ট্রেনিং থাকতে হবে, ফার্স্ট এড ট্রেনিং কিন্তু থাকতে হবে ফ্রম সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে বা ইন্ডিয়ান রেড ক্রস থেকে। কি থাকতে হবে, ড্রেসিং করার কিন্তু স্টেটারি ট্রেনিং থাকতে হবে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি যে টোটাল ভ্যাকেন্সিটা আমি তোমাদের ক্লিয়ারভাবে বলে দিলাম। আর আমি যদি বলি এবারে ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে, তাহলে তোমরা দেখতে পাবে ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন অ্যান্ড লিমিটেড থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের খুবই কাছে রয়েছে ওড়িশা, আর এখানে যে কোনো স্টেট থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো
তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে পারছো না তাহলে তোমরা অনায়াসেই পাশের স্টেট উড়িষ্যার মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওড়িশার আন্ডারটেকিং, ঠিক আছে। ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন যেটা রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওড়িশার মানে উড়িষ্যা গভর্নমেন্টের কিন্তু আন্ডারটেকিং এটা, ঠিক আছে। আপার কোলাব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বারিনীপুট, ঠিক আছে। এখানে পোস্ট অফিস দেখতে পাচ্ছ বারিনীপুট, পিনকোড দিয়ে দিয়েছে, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ কোরাপুট ওড়িশা। কারোর কোনো কোয়ারিজ থাকলে এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন করেও নিতে পারো। আর এখানটায় দেখো মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে মেলও তোমরা করে নিতে পারো। যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কি করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানেক্সার 1 রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে কি করতে হবে, অ্যানেক্সার 1 ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তার সাথে কি কি দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে, প্লাস অল সার্টিফিকেটস, যতগুলো সার্টিফিকেট তোমার রয়েছে ওখানে কিন্তু তুমি জেরক্স করবে, তার নিচে সিগনেচার করবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটেও জেরক্স দেবে একটা, তার মধ্যে সেলফ সিগনেচার কিন্তু করে নেবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে। একটা এনভেলপের মধ্যে কিন্তু এগুলো সব কিছু তোমরা অ্যাড করবে, প্লাস অ্যাপ্লিকেশন। আর ওখানে কিন্তু লিখবে এনভেলপে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স হোক বা ফার্মাসিস্ট হোক বা ড্রেসার হোক, সেটা তোমরা লিখবে এনভেলপে, ঠিক আছে। দেন তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার মধ্যে কিন্তু তোমরা পোস্ট করে দেবে উইদিন 13/6/2025, মানে 13 জুনের আগে কিন্তু তোমরা এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইউনিট হেড আপার কোলাব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট OHPC LTD, এই যে অ্যাড্রেসটা তোমাদের রয়েছে এই অ্যাড্রেসে তোমরা কী করবে, পোস্ট করে দেবে। 13 তারিখের আগে কিন্তু পোস্টটা করতে হবে, ঠিক আছে। অ্যানেক্সার 1 অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবে দেখে নাও। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই যে দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নেম লিখে দেবে, ফাদার্স নেমটা এখানে অ্যাড করে দেবে, ডেট অফ বার্থ অ্যাড করবে, সেক্স অ্যাড করবে, তোমাদের ক্যাটাগরি যদি থাকে কোনো SC ST ওটাকে লিখবে। এখানে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ রয়েছে দেখছো, ওই ফটোগ্রাফ দেবে। ন্যাশনালিটি কী আছে তোমাদের, ইন্ডিয়ান। মোবাইল নাম্বার দিয়ে দেবে আর ইমেল আইডি, দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা দেখেই কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তো ভালো করে মোবাইল আইডি আর ইমেল আইডিটা কিন্তু দিয়ে দেবে। পোস্টাল অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কী আছে সেটা দিয়ে দেবে। ডিসেবিলিটি যদি থাকে তাহলে সেটা এখানে অ্যাড করবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে এটা অ্যাড করবে, কিন্তু সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। তুমি উড়িষ্যার রেজিস্টার্ড কি না সেটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। যদি রেজিস্টার হও তাহলে এখানে দিয়ে দেবে, যদি না রেজিস্টার হও তাহলে নো করে দেবে। নো করলে এটা আর ফিল আপ করতে হবে না, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার বা এক্সাম অফ নেম অফ দ্য এক্সাম পাস্ট। তো এখানে তোমরা কী কী দেবে, GNM করে থাকলে GNM, কোন স্কুল থেকে করেছো, কোন বোর্ড থেকে করেছো, ইয়ার অফ পাসিং কী আছে, টোটাল মার্কস কত পেয়েছো, ঠিক আছে। কতগুলো সাবজেক্ট ছিল, অপশনাল কোনো সাবজেক্ট ছিল কি না, ঠিক আছে। উইদাউট এক্সট্রা মার্কস কিন্তু লিখতে হবে, অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে, মানে 4th সাবজেক্ট একটা থাকে না, ওটা বাদ দিয়ে কিন্তু লিখতে হবে কতগুলো সাবজেক্ট ছিল, কত মার্কস তুমি পেয়েছো, কত গ্রেড হয়েছে, সেটা তোমাদের সব এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো তোমরা এখানে অ্যাড করে দেবে। GNM বলো, BSc বলো, তারপরে তোমাদের HS বলো, তারপরে মানে মাধ্যমিক বলো, সব কিছু তোমরা এখানটায় দিয়ে দেবে। দেন ডিক্লারেশন এখানে দিয়ে দেবে, তোমাদের নামটা এখানে লিখে দেবে, মিস বা শ্রী যাই হোক, মানে ছেলে হলে শ্রী করে দেবে, মেয়ে হলে মিস করে দেবে, দিয়ে এখানটায় তোমরা তোমাদের নামটা দিয়ে ডিক্লারেশন দেবে। ডেট অ্যান্ড প্লেসটা তোমার নিজেদের দেবে, কত তারিখে তোমরা অ্যাপ্লাই করছো আর তোমাদের জায়গাটা, মানে তোমাদের কোন জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই প্লেসটা এখানে দেবে। অ্যান্ড দেন এখানটা তোমাদের সিগনেচার করে নেবে, করে নিয়ে একটা এনভেলপের মধ্যে তোমাদের সমস্ত রকম সার্টিফিকেটের জেরক্স, তার নিচে তোমাদের সেলফ অ্যাটেস্টেড মানে নিজেকে সিগনেচার করে নিয়ে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের পোস্ট করে দিতে হবে বিফোর 13 তারিখের আগে, ঠিক আছে। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চায়নি, তাই GNM BSc যারাই করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, তাই তোমরা অনায়াসেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। তো যাও তোমরা অ্যাপ্লাই করো। কারণ চলো এবারে আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে। তো ফার্স্ট অফ অল এখানে নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু টাইপ করতে হবে OHPC, ঠিক আছে। এটা
লিখলেই কিন্তু গুগলে তোমরা পেয়ে যাবে এর অফিসিয়াল ওয়েবসাইটটা। এখান থেকে কেরিয়ার অপশানটা চুজ করবে, কেরিয়ার অপশানটা চুজ করলে কিন্তু তোমরা দেখতে পাবে কী কী ভ্যাকেন্সি আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ওপেনিংগুলো। এর মধ্যে দেখতে পারো 3 নাম্বার যে নোটিশটা রয়েছে, দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্স। ঠিক আছে, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা চেক করে নেবে। এই যে দেখতে পাচ্ছ ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন অ্যান্ড লিমিটেড, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কী কী ভ্যাকেন্সি আউট হয়েছে, নাম্বার অফ পোস্ট কতগুলো রয়েছে, স্যালারি কতগুলো রয়েছে। ঠিক আছে, আরও ডিটেলসে যদি জানতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নিতে পারো। এই যে ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন, এখান থেকে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনটা তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ভালো করে তোমরা চেক করে নিয়ে দেন তোমরা অ্যাপ্লাই করো। দেখতেই পাচ্ছ স্টাফ নার্স কী কী এলিজিবিলিটি রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট কারা কারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, ড্রেসার কারা কারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু তোমাদের সব কিছু বলে দিলাম, তো তোমরা এরমভাবে অ্যাপ্লাইটা করো। ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে, এটা কিন্তু ওড়িশা গভর্নমেন্টের আন্ডারটেকিং। তো তোমরা এরকম করে অ্যাপ্লাই করো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।